যারা মা বাবার সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, অন্তরে আঘাত দিয়েছে, তাদেরকে বঞ্চিত করা, এটা মা বাবার এই অধিকার রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দু। ধন্যবাদ। যে যেখানে আছেন সকলের প্রতি সালামে মসনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে মা বাবা নিজের ছেলে সন্তানদের জন্য হেবা করেন সম্পত্তি, টাকা পয়সা, সেক্ষেত্রে ইসলামের বিধান হলো সমানভাবে ছেলে সন্তানদেরকে সমানভাবে যেন হেবা করেন। কাউকে বেশি দিলে, কাউকে কম দিলে বা কাউকে বঞ্চিত করলে অবশ্যই এখানে একটি মনোমালিন্য হবে, এখানে একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এটা অনেক সময় ঝগড়া ফসাদের দিকে নিয়ে যায়। তাই মা বাবা ছেলে সন্তানদেরকে যদি হেবা করতে চান, ইসলামী শরীয়ত মোতাবেক অসুবিধা নাই, তবে সমান দৃষ্টিকোণে হেবা করতে হবে। এ ব্যাপারে আমার সামনে হাদিসের অন্যতম কিতাব সহিহ বুখারী শরীফে জিলদ আব্বাল একটা অধ্যায় রয়েছে, আল হেবা লিল ওলাদ, ছেলে সন্তানের জন্য মা বাবা পক্ষ থেকে হেবা করা। এ সংক্রান্ত বিষয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদলু বাইনা আওলাদিকুম ফিল আতিয়া। অর্থাৎ তোমরা আপন আপন ছেলে সন্তানকে হেবা, কিছু দান করার ক্ষেত্রে ন্যায়ের সাথে দান করো, ইনসাফ বজায় রাখো, সমানভাবে তাদেরকে হেবা করো। আরেক হাদিসের মধ্যে দেখা যায় ছেলেদেরকে সমানভাবে হেবা করা, এটা হলো মা বাবার উপর মুস্তাহাব, উত্তম, যাতে কোনো ঝগড়া ফসাদ সৃষ্টি না হয়। যদি ছেলেদেরকে সমানভাবে হেবা করা না হয়, তখন এখানে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মালিক এবং আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এটা মাকরুহ হবে, অপছন্দনীয়। তবে ওয়ালাইসা বিহারামিন, এটা হারাম পর্যায়ে অন্তর্ভুক্ত হবে না। তার অর্থ হলো সমানভাবে হেবা করা ছেলে সন্তানের মধ্যে, এটা হলো উত্তম তরিকা। সমানভাবে যদি বন্টন করা না হয়, হেবা করা না হয়, এটা মাকরুহ হবে, অপছন্দনীয়। তবে ওয়াল হেবা সহিহাতুন, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মতে ছেলেদের মধ্যে যারা মা বাবার ফরমাবরদার, মা বাবার অনুগত বা মা বাবার বেশি খেদমত করেছেন, তাদেরকে বেশি দিয়েছেন, অন্যদের কম দিয়েছেন বা অন্যদেরকে বঞ্চিত করেছেন, এটা তিন ইমামের মাযহাবের তিনজন প্রসিদ্ধ ইমামের মতে এটা মাকরুহ। তবে মা বাবা সন্তুষ্ট চিত্তে অনুগত সন্তানকে হেবা বেশি করেছেন অথবা বঞ্চিত করেছেন, এটা শরীয়ত মতে কার্যকর হয়ে যাবে, হারাম পর্যায়ে অন্তর্ভুক্ত হবে না। যেহেতু এটা মা বাবার সম্পদ, তিনি অনুগত ছেলেদেরকে বেশি দেয়ার, যারা অনুগত নয় তাদেরকে কম দেয়ার, বা যারা মা বাবার সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, অন্তরে আঘাত দিয়েছে, তাদেরকে বঞ্চিত করা, এটা মা বাবার
এই অধিকার রয়েছে, তবে সমানভাবে হেবা করাটা হলো উত্তম। এটা হলো অত্যন্ত ভালো, এটাই হলো উত্তম তরিকা। এখানে আরো দেখা যায় এই মাসআলার মধ্যে বিশেষ করে অন্যান্য ইমাম যারা আছেন, ওনারা এই মশলার মধ্যে মা বাবা যদি ছেলে সন্তানদেরকে কাউকে বেশ দে, কাউকে কম দে, কাউকে বঞ্চিত করে, এটা কোনো ইমাম এটাকে এই হাদিসের আলোকে হারামও বলেছেন। সুতরাং এই হাদিসের আলোকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল, যদিও মা বাবা ছেলেদের মধ্যে যারা অনুগত নয়, মা বাবাকে কষ্ট দিয়েছে, বিভিন্নভাবে হয়রানি করেছে, অন্তরে আঘাত দিয়েছে, তাদেরকে যদিও হেবা করতে গিয়ে জীবদ্দশায় যদি কম দে বা বঞ্চিত করে, এটা যদিও অনুচিত, এটা ঠিক হয় নাই, কিন্তু যদি এভাবে করে, এটা ইসলামী শরীয়ত অনুযায়ী ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম মালিকের মতো, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মতে এটা মা বাবার জন্য অপরাধ হবে না। এখানে আরেকটি বিষয় এসেছে, মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবাকে জীবদ্দশায় খেদমত না করা, মা বাবাকে কষ্ট দেয়া, এটা ছেলে সন্তানের উপর জঘন্যতম অপরাধ, ছেলে সন্তানের জন্য গুনাহে কবিরা। এমনকি মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার সাথে যারা বেয়াদবি করেছে, মনক্ষুণ্ণ করেছে, আঘাত দিয়েছে, যদি মা বাবার জীবদ্দশায় ক্ষমা না চায়, ওই ছেলে মেয়েদের দোয়া ফরিয়াদ, ওই সন্তানের দোয়া শবে বরাত, শবে কদর রাত্রে পর্যন্ত কবুল হবে না মর্মে হাদিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে। সুতরাং ছেলে সন্তান মা বাবার অবাধ্য হওয়া, মনে কষ্ট দেয়া, অসৎ আচরণ করা, এটা সম্পূর্ণ হারাম। এটা প্রকৃত সন্তানের চরিত্র হতে পারে না। আরেকটি বিষয় এসেছে, এটাকে কেন্দ্র করে মা বাবার মৃত্যুর পর তাদের লাশ আটকে রাখা, তাদেরকে নামাজে জানাজা দফনের ব্যবস্থা করতে বাধা দেয়া, এটা আরেকটি বড় জঘন্যতম অপরাধ। অথচ হাদিসে পাকের মধ্যে রয়েছে, বর্ণনা এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ মারা গেলে যতটুকু সম্ভব দ্রুত তাদের গোসলের ব্যবস্থা করে, কাফনের ব্যবস্থা করে, নামাজের জানাজা আদায় করে যত শীঘ্রই সম্ভব দাফন করে দেয়া, এটাই হলো নামাজের জানাজার জন্য, মইয়তের দাফন কাফনের জন্য উত্তম তরিকা। এভাবে লাশকে আটকে রাখা এবং নিজের মা বাবা, জন্মদাতা মা বাবা, তারা জীবদ্দশায় কোনো ছেলেকে অনুগত হওয়ার কারণে, খেদমত বেশি করার কারণে হেবা বেশি করেছে, অন্যদেরকে কম দিয়েছে, বা যারা অবাধ্য মা বাবাকে কষ্ট দিয়েছে, তাদেরকে হেবা করে নাই, এই অজুহাতে লাশ আটকে রেখে কাফন দাফনে বিলম্ব করা, নামাজে জানাজায় বিলম্ব করা, এটা বড় জুলুম, এটা হলো অত্যন্ত বড় জঘন্যতম অপরাধ। সুতরাং এসব বিষয়ে
চূড়ান্ত মাসআলা হলো মা বাবার জন্য উচিত, মা বাবার জন্য উত্তম তরিকা হলো জীবদ্দশায় যখন ছেলে সন্তানের জন্য জাগা জমিন টাকা পয়সা কোনো সম্পদ যদি হেবা করেন, সকলের জন্য সমানভাবে হেবা করাটা হলো, এটাই হলো মুস্তাহাব, উত্তম, আফজল, এটাই হলো ন্যায়ভিত্তিক তরিকা। আর তার ব্যতিক্রম করা এটা হলো মাকরুহ, অপছন্দনীয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে, আমাদের ছেলে সন্তান সবাইকে মা বাবার অনুগত হওয়ার, মা বাবার খেদমত করার, মা বাবার সাথে যেন কেউ নাফরমানি না করে, মা বাবার সাথে সদাচরণ করার আল্লাহ যেন তৌফিক দান করেন। মা বাবার উপরেও কর্তব্য যেন ছেলে সন্তানের সাথে ন্যায় এবং ইনসাফের ভিত্তিক, ইনসাফের সাথে মোয়ামেলা করা, তাদের সাথে ভালো আচরণ করা, ছেলে সন্তানকে সুশিক্ষা দেয়া, আদব কায়দা শিক্ষা দেয়া, আল্লাহ রসুলের প্রতি আল্লাহ রসুলের আদেশ নির্দেশ মেনে চলার আদেশ করা, এটাও মা বাবার উপর কর্তব্য। অন্যায় থেকে, অসৎ কর্ম থেকে ছেলে সন্তানকে রক্ষা করা, বিরত রাখা, এ বিষয়ে প্রচেষ্টা করা, এটাও মা বাবার উপর কর্তব্য। সবাইকে ধন্যবাদ।